শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সফরে এখান দিয়ে যেতেছিলেন। তো এই স্থানীয় লোকজন তাকে অভিবাদন জানায় এবং মসজিদটি দেখে তিনি মসজিদে তার গাড়ি বহর থামিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আজকে এই মসজিদের বয়স 120 বছরের কাছাকাছি। কালের বিবর্তনে এটি অনেকটাই ক্ষয় হওয়ার পথে। আমরা সরকারের কাছে অকুল আবেদন জানাই যে সরকারের সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের এই মসজিদটি যাতে সংরক্ষণ করে রাখা হয় এবং তার জন্য আর্থিকভাবে আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করি। এখানে আগে যে মসজিদটা ছিল সেটা ভেঙে নতুনভাবে সংস্কার হয়েছে, এটা খুবই ভালো হয়েছে এখন। হ্যাঁ, এটা নামাজ পড়তে এখানে খুবই ভালো লাগে এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে। অনেক দূর থেকে এখানে জুমা পড়ার জন্য আসে এবং অনেকেই টাকা পয়সা মান্নত করে অনেক দূরের থেকে। এখানে আবার মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এরপরে এখানে আপনার অন্য তালুমগুলি হচ্ছে। 1111 মুসল্লি এখানে সার্বক্ষণিক নামাজ পড়ে। বিশেষ করে বঙ্গভঙ্গের পরপরই এই মসজিদটি নির্মিত হয়। বিশেষ করে দিল্লি থেকে মসজিদের একটি নকশা অনুকরণ করে সেই আদলেই মসজিদটি নির্মাণ করা হয়। 1960 সালে যখন নির্মিত হয় এটা গোলপাতার মসজিদ ছিল। পরবর্তীতে আনুমানিক 1935 সালে এই আদলে যে বর্তমান যে কারুকাজ খচিত যে মসজিদ দেখছেন সেই রূপ এই 1935 সাল থেকেই এই অবস্থা এখনো বিরাজমান। যদিও এই মসজিদটি পরবর্তীতে সম্প্রসারণ করা হয়েছে। 1935 সাল পর থেকেই এখানে এই বিভিন্ন আর্থিক অনুদান সহযোগিতায় এই মসজিদের সামনে এই যে বিশাল দেখেন মিনারা, সেটা নির্মাণের জন্য সহযোগিতা করেছেন। আমরা আর্থিক অনুদান সরকার থেকে তেমন একটা পাইনি। এই স্থানীয় মুসলিম পরিবারের অর্থায়নে মূলত এই মসজিদটি নির্মিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সফরে এখান দিয়ে যেতেছিলেন। তো এই স্থানীয় লোকজন তাকে অভিবাদন জানায় এবং মসজিদটি দেখে তিনি মসজিদে তার গাড়ি বহর থামিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং এটা আমরা সে থেকে একটা ঐতিহাসিক মসজিদ হিসাবে এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে। তবে এখনও উন্নয়ন কাজ চলতেছে। আমাদের মসজিদে অনেক উন্নয়নের কাজ সামনে রয়েছে। এই এলাকার মুসলিম পরিবারের সহযোগিতা ছাড়াও সরকারিভাবে যদি অনুদান পাই আরও সুন্দর করে মসজিদটি সংস্কার করা সম্ভব হবে।